চন্ডাল বুকসে বই প্রেমীদের স্বাগত। আমি ঋতু। আবার এলাম আরও একটি বইয়ের খবর নিয়ে, যেটি চন্ডাল থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের নাম ফিরে চাও যাত্রাপথ। কবিতার বই, লিখেছেন কবি চিত্ত পান। তার সম্পর্কে কিছু জানা দরকার, সেজন্য বইটির কবির পরিচয় থেকেই পড়ছি। একজন একক নির্জন মানুষের হেঁটে যাওয়া, একটি মিছিলের মানুষের শোষণ মুক্তির স্বপ্ন দেখা। মেদিনীপুরের হতদরিদ্র পরিবারে জন্ম 1945 সালে। টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ চালানো, মহাকরণে দায়িত্বশীল পদে নিষ্ঠাবান। আবার সেই সময়ই জড়িয়ে পড়েছেন শোষিত মানুষের লড়াইয়ের সঙ্গে। সাহিত্যের মেধাবী ছাত্র, বিপুল বিস্তারে আজীবনের জ্ঞান চর্চা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, চর্চা করেছেন আরও কয়েকটি ভাষা। সাহিত্য এবং রাজনীতির সূত্রে সংগ্রামী হাতিয়ার, লালদিঘি পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছেন, কখনো শুধু লেখক হিসেবে, আবার দীর্ঘ সময় সম্পাদক মণ্ডলীতে থেকে পালন করেছেন গুরুদায়িত্ব। লিখে গিয়েছেন কবিতা, গল্প, প্রবন্ধ। গভীর জীবনবোধের কবিতা যেমন লিখেছেন সাম্রাজ্যবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী কবিতা। মার্কস, এঞ্জেলস, জ্যোতি বসু বা প্রমোদ দাশগুপ্তকে নিয়ে লেখা কবিতা এই বইয়ে আছে। আছে অনুবাদ কবিতা। প্রতি রক্তবিন্দুতে কমিউনিস্ট চিত্তরঞ্জন পান রাজনীতির থেকে এক বিন্দু ব্যক্তি সুবিধা না নিয়ে এখন ফিরে গেছেন তার গ্রামের বাড়িতে। বাড়ির বাগানে সবুজ সবজি এবং সাহিত্যের সৃজনে ৭৮ বছরের এই যুবক এখনো অক্লান্ত। এই অকালেও তিনি স্বপ্ন দেখেন আর বলেন, বন্ধু চল ঘুরে দাঁড়াই। ৮৮ পৃষ্ঠার বইটি কলকাতার বাংলা একাডেমি সভাকক্ষে প্রকাশিত হয়েছিল। সহযোগিতায় ছিল কথা ও কবিতা সংস্থা, যার কর্ণধার ডক্টর পার্থপ্রতিম পান, যিনি বাচিক শিল্পী ও নিজেও লেখেন। পার্থবাবুর বাবা হলেন আমাদের আলোচ্য বইটির লেখক চিত্ত পান। বইটির উন্মোচন করেছিলেন একাধিক বিশিষ্ট বাচিক শিল্পী এবং কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বইয়ের নিজের কবিতা ছাড়াও দেশ বিদেশের নানা ভাষার কবিদের কবিতার অনুবাদও করেছেন এই কবি। বইটি ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির চার্চ রোডে চন্ডাল বুকস থেকে সংগ্রহ করতে পারেন। এখন এই পর্যন্তই, আবারও ফিরবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে।